হাই, গুড ইভিনিং সবাইকে। তো দেখো আজকে একটু গরম কম আছে, সারাটা দিন মেঘলা ওয়েদার গেছে সন্ধ্যার মধ্যে। আর এই সন্ধ্যাবেলা বসেছিলাম, বসে থাকার পরে তো আমার বড়মশাই বললো আজকে টিফিনে কী খাবে। তো আমি বললাম এই গরমে কিছু খেতে ভালো লাগছে না। তো বলছে দাঁড়াও তোমার জন্য একটা স্পেশাল রেসিপি করি। তো চলো সে রান্নাঘরে গিয়ে কী করছে দেখা যায় স্পেশাল রেসিপিটা, যদিও আমি তাকে হেল্প করছি। তো চলো আজকে আমিও শিখবো আর তোমাদেরকেও দেখাবো আমার বর কি বানায়। আদতেও পারবে কি পারবে না আমি তো জানি না। তো যাই হোক, এখন সুন্দর করে মাছগুলো কেটে কেটে নিচ্ছে উপর দিয়ে চিড়ে চিড়ে। আর এইদিকে দেখো সুন্দর করে ক্যাপসিকাম, পেঁয়াজ যা কিছু লাগবে সব কেটে নিয়েছে। আর পমফ্রেটগুলো মিডিয়াম সাইজের, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। এবার আমি শুধু বলছিলাম যে সামান্য মাছ ভাজা করে খেয়ে নিলেই তো হয়, এর জন্য এত কিছু। তো যাই হোক, মূর্খদের মূর্খামি কথাবার্তা। তো বলছে আমার বর যে খেয়েই দেখো কেমন লাগে। যাই হোক, এখানে দেখো আদা বাটা দিয়েছে, আদা রসুন বাটা, তার উপরে হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছে। দেখি পরপর আর কি কি দেয়। এই যে এটা জিরে গুঁড়ো দিচ্ছে, এবারে জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়েছে। এবারে গুঁড়ো লঙ্কাটাও যে যার পরিমাণ মতো, যে যেমন ঝাল খাও তেমনভাবেই দেবে। আমার বর তো হদ্দম দিয়ে যাচ্ছে একেবারে। যাই হোক, এবারে লবণটাও তোমরা পরিমাণ মতন খাবে, মানে নেবে যে যার মতন। তো দেখো আমরা এখানে একটু লবণটা মনে হয় বেশি দিয়ে ফেলেছে। যাই হোক, আমি আজকে কোনো রকম কথা বলবো না, যেহেতু আমি বানাচ্ছি না, আমার বর বানাচ্ছে রেসিপি, আমি শুধু দেখব। এখানে তো দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছে, কতটা সর্ষের তেল নষ্ট করে দিল, বাপরে বাপ। যাই হোক, এবারে উনি বাটার দিচ্ছে, আমুল কা বাটার। বাটার খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই বলো তো। আমার কিন্তু খুব একটা ভালো লাগে না বাটার খেতে। যাই হোক, এবার সবগুলো নিয়ে একেবারে ঠেসে 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 মাখিয়ে নিচ্ছে, সুন্দর করে মিক্সড করে একটা মশলা তৈরি করছে, তন্দুরি মশলা। এ আর কি মারলাম, কী মশলা আমি জানি না, ওই হবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো সব দিয়ে মাখিয়ে একেবারে একটা মশলা। এই তো, এসব আমিও পারতাম। কি বানাও আমি আজকে দেখছি। যাই হোক, মশলাটা সুন্দর করে ম্যারিনেট করে নেওয়ার পরে এই যে মাছের গায়ে দিচ্ছে। মাছের গায়ে তো লাগছে না। ও আমার বললাম না, মূর্খদের মূর্খামি। বর কী করছে, মশলা গায়ে লাগুক আর না লাগুক, ওই যে চিড়ে চিড়ে দিয়েছে ওর মধ্যে মশলাটা দিতে চাইছে। আচ্ছা দাও দেখি, কিন্তু তাই বলে মশলাটা লাগছে না কেন মাছের গায়ে? মাছটা কি স্লিপ? যাই হোক, 3টে মাছ এখানে সুন্দর করে আমার বর মশলা মাখিয়ে নিচ্ছে একেবারে। যাই হোক, যে মশলাগুলো এক্সট্রা এখানে আছে, মানে ওর গায়ে লাগেনি বা কিছু, সেগুলো দিয়ে কি করবে তুমি? আমার আবার কোনো জিনিস কম বেশি পড়ে যাচ্ছে রান্নাঘরের জিনিস, আমার সেটা নিয়ে একটু টেনশান হচ্ছে। ও এর পেটের মধ্যেও কিছু মশলা গাদিয়ে দিচ্ছে। যাই হোক, দেখব। আচ্ছা, বাইরে মশলা না থাকলেও হবে, তাই তো। যাই হোক, এই গরমের মধ্যে কষ্ট করে আমার বর যেটাই বানাবে সেটাই খাবো, সেটা মাছ ভাজা হোক বা পমফ্রেট ফ্রাই হোক বা তান্দুরি হোক, যাই হয়ে থাক। তো দেখো এখানে সুন্দর করে কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর লেবু, এগুলো সবগুলোই নিয়ে নিয়েছে। তো লেবুগুলো আপাতত সাইড করে দিচ্ছে। ক্যাপসিকাম আর পেঁয়াজ আর টমেটোটা আমি কেটেছি, তার জন্য এটার প্রতি আমার একটু বেশি রিয়াকশন চলে আসছে, যেন উত্তেজনা। যাই হোক, নিজে কাজ করেছি না। তো দেখো এগুলোও ওই মশলা দিয়েই সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, যেটা এক্সট্রা বেঁচে গেছিলো। এগুলো ওর সাথেই ফ্রাই হবে মনে হচ্ছে, জানি না কীভাবে কি করবে, আমি শুধু দেখব। তো এই যে লেবুগুলো এবারে কি করছে, মাছের উপর দিয়ে চিপে নিচ্ছে। গোটা লেবুটাই সব মাছের উপরে দিয়ে দিয়ে ভালোভাবে লেবুর রসটা মাখিয়ে নিচ্ছে মাছের গায়ে। ও এগুলোর মধ্যেও লেবু দেবে। তো দেখো আপাতত লেবুর রস সবকটাই দিয়ে একদম ম্যারিনেট করে সুন্দর করে এটা নাকি রেখে দিতে হবে এখন। তো প্রায় আধ ঘন্টা মতো রেখে দেওয়ার পরে এখানে দেখো তাওয়া দিয়ে দিয়েছে, আর প্রথমেই দিয়ে দিচ্ছে তাওয়ার উপরে সরিষার তেল। বাহ, এখানে আবার ছিপি মেপে মেপে সরিষার তেল দিচ্ছে,
হয়তো অল্পই দেবে, যাই হোক। আচ্ছা 2-3 ছিপি মতো সরিষার তেল দিয়ে দিয়েছে। তোমরাও পরিমাণটা দেখে নাও কতটুকুনি দিয়েছে। কেউ যদি করতে চাও এরকম আমার বরের মতন, তাহলে হ্যাঁ তোমরাও মাঝে মাঝে তোমাদের বউকে এরকম করে করে খাওয়াতে পারো, কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো জিনিস। আর এই ভিডিওটা যেন কখন করার, এই বর্ষার সময়ের নয়, সেই প্রচণ্ড গরম যখন পড়েছিল খাঁকা করা তখনকার। আমি একটু বেশি ল্যাথখোর, যার কারণে ভিডিওগুলো এডিট করার ভয়ে আমি পোস্ট করতে পারি না। যাই হোক, ল্যাথখোরি ভিডিও তোমরা যে এই মানে দেখো এত ধৈর্য ধরে, এর জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে এর মধ্যে তেলটা যেই গরম হয়ে গেছে, আমার বর বাটার দিয়ে দিয়েছে কিছুটা, দেওয়ার পরে কিন্তু এখানে 1 পিস মাছ দিয়ে দিয়েছে। এবারে মাছটা দেখো সুন্দর করে খোঁচা মেরে মেরে উল্টে নেবে। এই যে, তো এইরকম করেই উল্টে পাল্টে তোমরা সুন্দর একদম কুরকুরে করে ভাজবে। আর এত সুন্দর মাথা খারাপ করা একটা গন্ধ আসছিল, আমি তো মানে কি বলবো, বসে থেকেই বলছিলাম আমাকে 1 পিস দিয়ে দাও, আমি বসে বসে খেতে থাকি। আর মাছ ভাজা খেতে গরম গরম আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। অবশ্য আমি আগে মায়ের কাছে ভীষণ বকুনি খেতাম যে হ্যাঁ রান্নার আগে তরকারি মজার আগে মাছ ভাজা খেতে নেই, এ করতে নেই। কিন্তু আমার বর যখনই মাছ ভাজা হোক, চিকেন কষা হোক, যাই করুক না কেন, আমাকে অবশ্যই বাটিতে এক্সট্রা করে দেয়। ইনিই অভ্যেসটা আমাকে করিয়েছে। যাই হোক, খুব সুন্দর সারা ঘরে একদম গন্ধ ছড়িয়ে পড়েছে আজকের এই মাছের জন্যে, পমফ্রেট ফ্রাইয়ের জন্যে। যাই হোক, একটা মাছ সাইডে তুলে দিয়েছে। বর বলছিল তাওয়াটা আর একটু বড় হলে নাকি বেশি সুন্দর হতো, আর বাটারটাও নাকি অনেকটা কম হয়ে গেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একের পর এক কীভাবে বর মাছগুলো ভেজে নিচ্ছে। তো এভাবেই তোমরা এরকম, এখানে একটু বেশি কালো কালো টাইপের দেখাচ্ছে কেন জানি না, কিন্তু ওখানে কিন্তু লালচে ছিল বেশিরভাগ। যাই হোক, পরপর আমাদের দুটো পমফ্রেট হয়ে গেছে, এটা লাস্ট দিয়ে দিচ্ছে। এইবারে দেখো, এই যে পমফ্রেটগুলো এখানে রেখেছে, যেহেতু বাটারটা একটু কম হয়ে গেছিলো, তো লাবানোর পরেও আবার কি করেছে, ওর উপর দিয়ে আরেকটু করে বাটার দিয়ে ঘষে দিয়ে যাচ্ছে, কারণ ওটা এখনও গরম আছে, মেল্ট হয়ে যাবে বাটারটা, তার কারণে বাটার কম পড়ে যাওয়ার কারণে আবার করে দিয়ে দিচ্ছে। আর এবারে দেখো সব কটা মাছ হয়ে গেছে, আর এই তাওয়াটা এত পরিমাণে লেগে যাচ্ছিল কি বলবো। তো এখানে দেখো ক্যাপসিকাম পেঁয়াজগুলোও লাস্টে ওই বাটার দিয়ে ভেজে নিয়েছে। আর এবারে আমাকে সুন্দর করে পরিবেশন করে দিল। দেখতেই পেলে ছবিটা কি দারুণ লাগছিল, তাই না? দেখো, বর বানিয়ে দিচ্ছে, এটাই সব থেকে বড় কথা, ভাগ্যের ব্যাপার। পোড়া দিচ্ছে, কাঁচা দিচ্ছে, সেদ্ধ দিচ্ছে, যাই দিচ্ছে, কিন্তু আমার বর কিন্তু খারাপ রান্না করে না, প্রচণ্ড ভালো রান্না করে, আর খুব খুব টেস্টিও হয়। তো তার কারণে মানে আমি মুগ্ধ একদম। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা রেসিপি করে খাওয়ানোর জন্য। দারুণ হয়েছে। ওই আগেই বলেছিলাম লবণটা একটু বেশি পড়ে গেছে। আর আমার বর না আমাকে মানে ও যদি কোনো কিছু নতুন করে না, ও খুব টেনশানে থাকে কেমন হবে কী হবে। তো তোমরা জানিও তোমাদের বরেরাও কি